ইত্তেহাম বিল কিজ, তারপর ফিস, জাহালাত, বেদাত। এগুলো হলো আদালতের সাথে মুতাআল্লিক উজুহুত তহন। জব্তের সাথে মুতাআল্লিক উজুহুত তহনও 5টা। ফারতুল গফলা, কাসরাতুল গলাত, মুখালাফাতুস সিকা, আল ওয়াহাম, সুউল হিফজ। এই 5টা। এই 5টার কোনো একটা পাওয়া গেলে বোঝা যাবে যে তার জব্তে সমস্যা। তো কালকে ফারতুল গাফলা আর কাসরাতুল গলাতের আলোচনা গেছে না। 4 নম্বর, ওয়াত্তানু মিন জিহাতিল ওয়াহমি ওয়ান নিসিয়ান আল্লাযাইনি আখতা বিহিমা ওয়া রাওয়া আলা সাবিলিত তাওয়াহুমি ইন হাসালাল ইত্তিলাউ আলা যালিকা বিকরাইনা দাল্লাতিন ইলালিন ওয়া আসবাবিন কাদিহাতিন কানাল হাদিসু মুআল্লালান। বুঝো, ওয়াহাম আর নিসিয়ান কাছাকাছি, লফজে মুরাদি। ওয়াহাম, নেসিয়ান। নেসিয়ান থেকে ওয়াহাম হয় অথবা ওয়াহাম থেকে নেসিয়ান হয়, তার মুতালাজিমা। যে লোকটা বারবার ওয়াহামের মধ্যে পড়ে, গুমান, ধারণা, তো তার থেকে ভুল হয়। অথবা নিসিয়ান গালেব মুখস্থ করছে ভালো করে, কিন্তু ভুলে যায়, খালি ভুলে যায়। নিসিয়ান গালেব, যে ওয়াহাম আর নিসিয়ানের কারণে যার রওয়ায়াত, তার ওয়াহাম গালেব হওয়ার কারণে, নিসিয়ান গালেব হওয়ার কারণে, বলো না, ওয়াহাম আর নিসিয়ান গালেব হওয়ার কারণে রওয়ায়াতের মধ্যে কি করে? ভুল করে। তো কেমনে রওয়ায়াত করে? ওয়ারাওয়া আলা, এ ওয়াহামের উপরেই রওয়ায়াত করে আলায়, সন্দেহের উপরে কি করে আলায়? ধারণার উপরে মাইরা দেয় আর কি, নাম করে রাজমাম বিল গায়ব করে আলায় মাঝে মাঝে। এখন প্রশ্ন হইল, এই মিয়া যে ওয়াহামের উপরে ভিত্তি করে রওয়ায়াত করছে, এটার কি দলিল? ইন হাসালাল ইত্তিলাউ আলা যালিকা বিকরাইনা, যদি ইত্তিলা হাসিল হয় তার ওয়াহামের উপরে, অর্থাৎ সে যে ওয়াহামের উপর ভিত্তি করে এই রওয়ায়াতটা করছে, এই বিষয়ে যদি অবগতি লাভ করা যায়, কিভাবে অবগতি লাভ করবো? ওই করিনার দ্বারা, বিকরাইনা দাল্লাতিন আলা উজুহি ইলালিন ওয়া আসবাবিন কাদিহাতিন। ইল্লতের যতগুলো দিক আছে, উজুহুল ইলাল, এগুলোর মাধ্যমে, আর বিভিন্ন আসবাবে কাদিহা, যেগুলো রওয়ায়াতের মধ্যে, রওয়ায়াতকে কি করে? রওয়ায়াতের মধ্যে কদাহ সৃষ্টি করে। কথার ব্যাখ্যা পিছনে করিয়েছি। যদি আসবাবে মানে উজুহে এলাল এবং আসবাবে কাদিহা পাওয়া যায় করিনার দ্বারা তার রওয়ায়াতের ভিতরে, যেমন মাসালার কিরে একটা দুইটা হাদিসে না, উনি না হলে সেকারাবির খেলাপ করছে কইরা ভিন্ন একটা শব্দ বলছে, এটা মানা যায়। প্রায় জায়গায় ওনার রওয়ায়াতের শব্দগুলো সেকা আওসাক আসবাত রাবিদের রওয়ায়াতের খেলাপ হয় প্রায় জায়গায়। তো এইটা একটা করি না যে এই লোকটার ওয়াহামান নেসিয়ান গালিব। এছাড়া করিনার অনেকগুলো মেসাল দিছে ইবনুস সালাহ রহমতুল্লাহ আলাইহি মুকাদ্দিমার মধ্যে। মাসালান ওনারে হাদিস একটা কালকে জিজ্ঞাসা, এক শব্দ কইছে, আজকে জিজ্ঞাসা আরেক শব্দ কইছে, বা 1 মাস 2 মাস পরে জিজ্ঞাসা করছে হাদিসটা আরেক শব্দ কইছে, আরেক রকম কয়। তাহলে বোঝা গেল যে ওনার মধ্যে ওয়াহাম আর নেসিয়ান গালিব। এগুলো করি না, তখন হাদিসটা হয়ে যাবো গা মুআল্লাল। কি হয়ে যাবো গা? মানে এটার ভিতরে ইল্লত পাওয়া গেছে। ওয়াহাজা আগমাজু উলুমিল হাদিসে ওয়া আদাক্কুহা। আর উলুমুল হাদিসের যতগুলো মোস্তালাহাত আছে, যতগুলো দিক আছে, যতগুলো পরিভাষা আছে, তার মধ্যে সবচেয়ে জটিল হইল এ মুআল্লাল।
এই হাদিসটার ভিতর থেকে ইল্লত খুঁজে বের করা। ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি বলছেন যে এলহাম ছাড়া সম্ভব না, মানে আল্লাহর পক্ষ থেকে অন্তরে এলহাম হইলেই শুধুমাত্র হাদিসের ভিতরে ইল্লতটা দেখা যায়, না হলে যোগ্যতা দিয়ে হাদিসের ভিতরে ইল্লত বের করা যায় না। বারহাল এটা ওনার একটা কথা আর কি, কিন্তু এই কথার দ্বারা এদ্দুত তাকিদ হয় যে ইল্লতটা কত আখফা জিনিস, কত খফি না আখফা, যেটার উপরে অবগত হওয়ার জন্য কি লাগে, এলহামের মতো জিনিস লাগে, কত খফি চিন্তা করে। ওয়ালা ইয়াকুমু বিহি ইল্লা মান রুজিকা ফাহমান, এই হাদিসে মুআল্লাল বা হাদিসের ইল্লত বের করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না একমাত্র ওই লোকগুলো ছাড়া যে লোকগুলোকে আল্লাহর পক্ষ থেকে ফাহাম দেওয়া হয়েছে। রুজিকা ফাহমান, গভীর বুঝ, ও হিফজান, এবং গজব হেফজ। কি হেফজ? গজব হেফজ, মানে ভয়াবহ হেফজ, একবার শুনলে আর নড়চড় হয় না। ওয়াসিয়া, হেফজের কি হেফজানের সিফত কি দিছে? ওয়াসিয়া, প্রশস্ত হেফজ সহ আইম্মে হাদিসের মতো ইয়াহিয়া ইবনে মাইনের মতো। ইয়াহিয়া ইবনে মাইনের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল তো 7 লাখ হাদিসের হাফেজ। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল ইয়াহিয়া ইবনে মাইনের ব্যাপারে বলেন, কুল্লু হাদিসিন লা ইয়ারিফুহু ইবনু মাইনিন ফালাইসা বিহাদিস। তো যদি কোনো না তো বুঝবা যে এটা হাদিস না। এবার চিন্তা করো ইয়াহিয়া ইবনে মাইন কতটা হাফেজ হাদিস। এবার ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই কত বড় হাফেজ হাদিস। উনি বলেন আমার জীবনে একমাত্র আলী ইবনুল মদিনীর সামনে আমার নিজের ছোট মনে হইত। এবার আলী ইবনুল মদিনী কতটা হাফেজ হাদিস। এই তিনজন দোস্ত, ইয়াহিয়া ইবনে মাইন, আহমদ ইবনে হাম্বল, আলী ইবনুল মদিনী একই জমানার, এবং তিনজনের মধ্যে গেহরাই দোস্তি, একজন আরেকজনের খুব কাছের বন্ধু। একবার তো এক মাসলা লইয়া ঝগড়া হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আর ইয়াহিয়া ইবনে মাইনের মধ্যে মাসে জকরের মাসলা লইয়া মাসকাতে তাকরিরে আইব। ওযু করে আইয়া পুরুষাঙ্গ ধরলে ওযু থাকবো নি না থাকতো না। ইয়াহিয়া ইবনে মাইন আর আহমদ ইবনে হাম্বল দুইজনের দুই রওয়ায়াত কয়। ইয়াহিয়া ইবনে মাইন বসরার হাদিস আর আহমদ ইবনে হাম্বল বসরার হাদিস, ইয়াহিয়া ইবনে মাইন তালাক ইবনে আলীর হাদিস পেশ করতেছে। এক রওয়ায়াতে মাসে যকর মাম্মাসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, ওযু যাইব, আরেক রওয়ায়াতে ওযু যাইতো না। এখন দুইজনে কয় আমরা ঝগড়া করলে তো না, ফয়সালাকারী তো লাগবো, তো ফয়সালাকারী হলো আলী ইবনুল মদিনী। আমনে দুজনেরটা কোনটা সহি? তো আহমদ ইবনে হাম্বল ওনার হাদিস বললেন হাদিসে বসরা, আর ইয়াহিয়া ইবনে মাইন হাদিসে তালাক। হ্যাঁ, আলী ইবনুল মদিনী কারা কি করব? কেলাকুমা সহিহুন, আপনারা দুজনে সহি। আপনারা উভয় কি দুইজনেরা হয়তো সহি, আমি কিটা কইতাম। বাহারহাল এই জমানার তিনজন মুহাদ্দিস জলিলুল কদর, তিনজন দোস্ত, এদের এই ওয়াসাআতে হিফজের মতো এরকম যদি ওয়াসাআতে হিফজ থাকে তাইলে হাদিসের ইল্লতের ব্যাপারে অবগতি লাভ করা যায়। ও মারিফাতান তাম্মাতান বিমারাতিবি রুয়াতে, রাবিদের স্তরের ব্যাপারে পরিপূর্ণ অবগতি থাকা। ও আহওয়াল আল আসানিদে, ওই ফাহমানের উপর হাত পইতেছে সব। মার রুজিকা ফাহমান ও হিফজান ওয়াসিয়ান ও মারিফাতান তাম্মাতান বিমারাতিবি রুয়াতি ও আহওয়ালিল আসানিদি ওয়াল মুতুন। এই আহওয়াল হাত পয়সে কি এর উপরে রে? এবার তো দিকে থাকুন, ওই মারাতিবের উপরে, বিমারাতিবির রুয়াত, রাবিদের মারাতিবের ব্যাপারে এবং আসানিদের সনদ সমূহের আহওয়ালের ব্যাপারে এবং মুতুন সমূহের আহওয়ালের ব্যাপারে পরিপূর্ণ মারেফত যাদের আছে একমাত্র তারাই হাদিসের ইল্লত বের করতে পারে। কাল মুতাকাদ্দিমিনা মিন আরবাবি হাযাল ফান, যেমন এই ফানের মুতাকাদ্দিমিনরা
ইলা আনিনতাহা ইলা দারাকুতনি, এই সিলসিলা শেষ হয়েছে ইমাম দারাকুতনির কাছে আইসা। মানে আইম্মায়ে জরহে ও তাদিলের সিলসিলা ইমাম দারাকুতনির কাছে শেষ হয়েছে। ইয়ার আগে কি কয়ে এলাম, ইমাম জুহরির পর ইমাম শোবা, আব্দুর রহমান ইবনে মাহাদি, ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান, ওকি ইবনুল জাররা, আব্দুর রহমান ইবনে মাহাদি তো বললাম, এরপর আবদুল্লাহ ইবনে মুবারক, এরপরের জমানা ইয়াহিয়া ইবনে মাইন, আলী ইবনুল মদিনী, আহমদ ইবনে হাম্বল, হ্যাঁ অগেরা অগেরা। এরপরের জমানা আইম্মায়ে সিত্তা, আইতে আইতে ইমাম দারাকুতনি পর্যন্ত আসছে। এই পর্যন্ত এইরকম উলুম এদের কাছে ছিল। ওয়ায়ুকালু লাম ইয়াতি বাদাহু মিসলাহু ফি হাযাল আমর, এই জন্যে বলা হয় ওনার পরে ওনার মতো আর কেউ আসে না। ইমাম দারাকুতনির পরে ইমাম দারাকুতনির পরে ওনার মতো আর কেউ কি আসে না। এই লাইন আল্লাহু আ'লাম। তাহলে লাম ইয়াতি বাদাহু মিসলুহু কেমন আসে না আর কেউ, ফি হাযাল আল্লাহু আ'লাম। ওয়া মাসউল, আর পঞ্চম প্রকার কি রে, সুউল হিফজ। ফাকালু ইন্নাল মুরাদা বিহি আল্লাহ ইয়াকুনা ইসাবাতুহু আগলাবা আলা খতাইহি, অর্থাৎ এই লোকটার হেফজের মধ্যে সমস্যা আছে। তার অর্থ কি? অর্থ হইল আল্লাহ ইয়াকুনা ইসাবাতুহু আগলাবা আলা খতাইহি। কি কইল ব্যাপারটা? আরে এবার তো দিকে তাকাও না। এসাবাত খাতার উপরে গালেব না হওয়া। কি কইলে এবার? ওয়াহিবজুহু, এই কথাটা আরো তাওজি করতেছে, ওয়াহিবজুহু ওয়া ইতকানুহু আকসার মিন সাহবিহি ওয়া নিসিয়ানিহি। ওনার হাদিসের হিফজ এবং হাদিসের ইতকান, হাদিসের ব্যাপারে দখল, গভীর উলুম, এটা ভুল থেকে গালেব, অর্থাৎ ভুলের থেকে শুদ্ধর পরিমাণ বেশি। যদি এটা হয় তাহলে সুউল হিফজ এর মাথা হাতে দাখিল হয় না। যদি এসাবাত থেকে খতার পরিমাণ বেশি হয় বা সমান সমান হয় তাহলেও সু হেফজের মধ্যে দাখিল হয়ে গেছে। সামান্য কিছু ভুল হয়, এটার দ্বারা একটা লোককে সুউল হেফজের অপরাধী বলা যায় না। হ্যাঁ, মর্তবার মধ্যে একটু একটু ঘাইটা যায়, একটু নিচের দিকে চলে যায়। এই কথাটা আরেকটু তাওজি করতেছে, ইয়ানি ইন কানা খতাউহু ওয়া নিসিয়ানুহু আগলাবা আও মুসাবিয়ান লিসাওয়াবিহি, যদি তার খতা নিসিয়ান তার শুদ্ধের বরাবর হয় অথবা শুদ্ধ থেকে বেশি হয়, অর্থাৎ শুদ্ধ থেকে ভুলের পরিমাণ বেশি অথবা ভুল শুদ্ধ বরাবর, অথবা ভুল শুদ্ধ কি বরাবর, কানা দাখিলান ফি সুউল হিফজ, তাহলে মিয়া সুউল হিফজের ভিতরে দাখিল হয়ে গেছে। আর যদি সওয়াবটা আগলাব হয় খতার উপরে, কথা কয় না, সওয়াব শুদ্ধটা অর্থাৎ সহি, উনি যতটুকু সহি বর্ণনা করে এটা গলত থেকে সহির পরিমাণ বেশি, তাহলে সুউল হিফজের ভিতরে দাখিল হবে না। ফাল মুতামাদু আলাইহি সওয়াবুহু ওয়া ইতকানুহুমা, সুতরাং মুতামাদ আলাই কথা হলো, নির্ভরযোগ্য কথা হলো হাদিস বর্ণনা করার ব্যাপারে তার সঠিকতা এবং হাদিস শরীফের ব্যাপারে তার ইতকান। এই মিয়া আতকানা ইউতকিনু, ইতকান মানে নির্ভরযোগ্যতা, মানে নির্ভরতা এবং শুদ্ধতা, এই শুদ্ধতার কাসরত হয়, অর্থাৎ নির্ভরতা আর শুদ্ধতার পরিমাণ ভুলের থেকে বেশি হয়, সুউল হিফজের মধ্যে নাই। আর যদি বরাবর হয়, 5টা ভুল কয় 5, তাহলে সওয়াব আর খতা বরাবর, অথবা 5টা শুদ্ধ বলে 2টা ভুল বলে, তাহলে সওয়াব আর খতা কি হয়ে গেছে, বেশ কমেছে। সওয়াবের পরিমাণ বেশি, খতার পরিমাণ কম। সওয়াব না, সওয়াব সোয়াদ দিয়া শুদ্ধ। তাহলে এই লোকটার কি করা যাবে না, সুউল হিফজের মধ্যে পড়ছে এটা বলা যাবে না। এখন আসো
আমার তো আগে বুঝালো, পরে একটা কথা আইতেছে, এদিকে তাকাও। সুউল হেফজ দুই প্রকার, একটা লাজেম আর একটা তরি। কও এই বেড়া সব ভুল বেশি করে, কান আর সওয়াব থেকে তার কথা বেশি, নেসিয়ান বেশি সব সময়, এটারে বলে লাজেম। আরেকটা হলো জলিলুল কদর মুহাদ্দিস আসিল, মাগার শেষ সময়ে আইসা হেফজ শক্তি বিগড়ে গেছে, আখিরি উমরে আইসা। তাহলে এটা তরি, এটা কি? অথবা এম এর কাছে যে কিতাবগুলো ছিল, কিতাবগুলো সব পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে, অথবা আগুনে পুড়ে গেছে। তাহলে এখন হাদিস বয়ান করতে খলাত মলত হয়ে যায়, কারণ আগে কিতাব সামনে রেখে হাদিস শুনাইতো। উনি হাদিস যেগুলো সংগ্রহ করছে সবগুলো কিতাবে লিপিবদ্ধ করে সামনে রাখতো, রেখে এগুলো থেকে হাদিস শুনাইতো। তাহলে গলত নেসিয়ানের সম্ভাবনা ছিল না। এখন ধর কিতাবটা হারাই গেছে, চোরে লেগে গেছে, জ্বলে গেছে, পানিতে পড়ে গেছে, এখন মুখস্থ থেকে হাদিস শোনা গড়বড় হয়ে যায়। তাহলে এটা কি লাজেম না তরি? তাহলে সুল হিফজ কারো কারো ক্ষেত্রে হয় লাজেম, একবারে জাতিভাবে লোকটা এরকম। যেমন আমরা বর্তমান জমানার মুহাদ্দিসিন কেরামরা প্রত্যেকের মধ্যে সুল হিফজ লাজেম, তরি নেই। কি এর শাইখুল হাদিস, কি এর মুহাদ্দিস মিয়া, হাদিস ছোট্ট হাদিস একটা আঘাতে গোড়া পর্যন্ত বইতে 5 শব্দ ভুল করে বয়ে থাকে। আমাদের জমানাটাও এরকম, কিল্লতে এলেমের জমানা। দেখো ফেকার কিতাবে একটা মাসলা আসছে, তোমরা পড়ে আসছো নাহুর কিতাবের মধ্যে, আবুল আসওয়াদ দুয়াইলি আল বসরি, উনি যে আল বিসরি, উনি যে ওনার নাহুর কামটা শুরু করছেন, কিল্লেগা এক লোকের তেলাওয়াত করতেছিল, ইন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলি। এই কথাটা আইয়া আলী কাররামাল্লাহু ওয়াজহারে কইছে যে আমি এইভাবে শুনতেছি লোকজন এরাবের মধ্যে ভুল করে, এই জন্য কিছু কাওয়ায়েদ বানাইতাম যার দ্বারা মানুষ যে খাতা নেসিয়ান থেকে বাঁচা যায়। হযরত আলী বলছেন উকসুদ নাহবা, তুমি যেমন চিন্তা করছো এমনটা করো। এই যে নাহবুন শব্দ আলী জবান দিয়ে বের হইছে, এর লেগে এটা নাম ইলমে নাহু, এরকম একটা তাওজিহ পড়ে আসছো না তোমরা? যেই এরাবের গলতের কারণে নাহু শাস্ত্রের জন্ম হয়েছে, মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিন ফুকাহায়ে কেরাম বলেন এই এরাবের গলতের দ্বারা এখনকার জমানায় আর নামাজ নষ্ট হইত না। কিল্লেগা, এখন জমানাটা হইল কিল্লতে এলেমের জমানা। এখন জমানাটা হইল কিল্লতে এলেমের জমানা। এলেম কমে গেছে, এখন এরাবের কথা মাথা এডি বুঝিন না লোক কম। এখন যদি এরাবের সামান্য জবরজের ভুলের দ্বারা নামাজ নষ্ট হয়ে যাওয়ার কথা বলা হয়, তাহলে আমভাবে মানুষের নামাজ শেষ হয়ে যাবে। তো বুঝো এখনকার জমানাটা কেমন জমানা। এই জমানায় এরাব গলত হওয়ার কারণে নাহুর জন্ম হয়ে গেছে, আর এখনকার এরাব গলত, এরাবের মধ্যে গলত হলে নামাজই নষ্ট হইত। তাহলে এখনকার এলেমের জমানা কত কিল্লতে। তাহলে দুই দলের দুই হুকুম। এই মিয়া, যার সুল হেফজটা লাজেম, তার রওয়ায়াত সর্বদা জয়ী। আর যার সুল হেফজটা তরি, তরি হওয়ার আগের রওয়ায়াতগুলো কবুল করা যাবে, পরের রওয়ায়াতগুলো জয়ী। মানে ওনার স্মৃতিশক্তি বিগড়ানোর আগে যে রওয়ায়াতগুলো আছে এগুলো গ্রহণ করা যাবে, পরে যে রওয়ায়াতগুলো করছে এগুলো কি জয়ী। অথবা ওনার কিতাব টিতাব চুরি হওয়ার আগের রওয়ায়াতগুলো কি রে ঠিক আছে, পরের রওয়ায়াতগুলা জয়ী। আবার সুয়াল ফয়দা, তো আগে পরে বুঝুন কেমন? ওই তারিখ, যে ছাত্রটা ওনার থেকে হাদিস বয়ান করতেছে, কত সালে হাদিস পড়তে আসে ওনার কাছে, মাসালান আমগো একবারে সহজ বর্তমান আমাকে সেগুলো আমগো আল্লামা আব্দুল লতিফ সাহেব দিয়ে এটা মেসাল হুজুর তখন কিচ্ছু মনে থাকে না। তো এখন আরো 20 বছর আগে, 15 বছর আগে হুজুর কাছে যারা হাদিস পড়ে গেছে, এই সময় হুজুরের স্মৃতিশক্তি পাক্কা ছিল। তো এখন একজন ছেলে হুজুরের নামে হাদিস বয়ান করতেছে, তা আমরা তাই করলাম যে কোন বছর পড়ছে, হয়তো 1997 বছর, বাদ নিয়ে ওনার হাদিস গ্রহণ করো, কারণ ওই সময় হুজুরের স্মৃতিশক্তি ঠিক আছিল। কথাটা বুঝছেন? এইভাবে জানা যাবে তারিখের দ্বারা। লাজিমু
ওয়াসুল হিফজিন কানা লাজিম হালি ফি জামিল আওকাতে ওয়া মুদ্দাতি উমরিহি লা ইউতাবারু বিহাদিসি। যার সুল হিফজটা একদম সর্বাবস্থায় লাজিম, সমস্ত অবস্থায় তার স্মৃতিশক্তির এই দশা থাকে, পুরা জিন্দিগিতে দামি। এ ভুলের শুদ্ধত্বে ভুল বেশি করে, তাহলে তার হাদিসে এতবার করা যাবে না। ওয়াইন্দা বাদিল মুহাদ্দিসিন হাযা আইদান দাখিলুন ফি শাযযে। আর বাজ মুহাদ্দিসিন কেরাম বলেন যার সুউল হিফজ লাজিম এই জাতীয় মুহাদ্দিসের হাদিস শায। এদের হাদিস কি? আর তরি কাকে বলে? ওয়া ইন তরা সু খারিজি মিসলা ইখতিলালিন ফিল হাফিজাতি বিসাবাবি কিবারি সিন্নিহি আও যাহাবি বাসারিহি আও ফুয়াতি কুতুবিহি ফাহাদা ইউসাম্মা মুখতালাতান। আরেকটা হলো তরি, যদি সুউল হেফজ তরি হয়েছে তার উপরে বাইরের কোনো কারণে আরজি কারণে ভিন্ন কোনো কারণে সুউল হেফজটা তার সাথে তরি হয়েছে, আগে ছিল না। যেমন হাফেজার মধ্যে ইখতিলাল হয়ে গেছে গা, স্মৃতিশক্তির মধ্যে স্মৃতিশক্তি বিগড়ে গেছে গা, অথবা বয়স বেশি হয়ে যাওয়ার কারণে, হ্যাঁ ফিল হাফেজাতে বিশ্বভাবে কিবারে সিন্নিহি, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে স্মৃতিশক্তির মধ্যে গড়বড় হয়ে গেছে। আও জাহাবি বাসারিহি, অথবা দৃষ্টিশক্তি চলে গেছে, চোখে দেখে না, ওনার কিতাবও দেখে না, পড়াও শুনাইতে পারে না। আও ফাওয়াতি কুতুবি, আমি তোমাদেরকে আগে বলছি ফাওয়াতে দুই কেরাত, ফাওয়াত ফুয়াত। আও ফাওয়াতি কুতুবি, অথবা ওনার কিতাব কি ফাউত হয়ে গেছে, কোনো কারণে কি হয়ে গেছে? ফাউত হয়ে গেছে। ফাহাদা ইউসাম্মা মুখতালাতান, তো তার রেওয়ায়তে কি বলবে রে? মুখতালাত। ফামা রাওয়া কবলাল ইখতিলাত ওয়াল ইখতিলালে মুতামাইয়িজান আম্মা রাওয়াহু বাদু আম্মা রাওয়াহু বাদা হাযিহিল হালে কুবিলা। যদি তাহকিক করে জানা যায় ওনার মধ্যে ইখতিলাল তৈরি হওয়ার আগেই এই রেওয়ায়াত করছে, তাহলে ওই রেওয়ায়াত গ্রহণ করা যাবে। ওয়া ইল্লাম ইউতামাইয়াজ তুক্তিফা, আর যদি জানা না যায় আগে না পরে, এটা কোনোভাবে তাহকিক করে জানা যায় না, তাহলে তাওয়াক্কুফ এখতিয়ার করবে। ওয়া ইনস্তুবিহা, মানে শোভা যদি হয় তখনও তাওয়াক্কুফ এখতিয়ার করবে। তাহলে শোবার অবস্থায়ও তাওয়াক্কুফ এখতিয়ার করবে, নিশ্চিতভাবে জানা যায় না কোন সময় হাদিসটা বয়ান করছে ওই সময়ও তাওয়াক্কুফ এখতিয়ার করবে। কথাটা বুঝছো নি? সহজ কথা। আচ্ছা, এবার আরেকটা কথা আসে, এই রেওয়ায়েতের সমর্থনে যদি মুতাবেআত আর শাওয়াহিদ পাওয়া যায় তখন আবার এই জাতীয় হাদিসও গ্রহণ করা যাবে। ওয়াইন উজিদা লিহাযাল কিসমে মুতাবেআতুন আও শাওয়াহিদু, যদি এই জাতীয় হাদিসগুলোর মুতাবেআত বা শাওয়াহিদ পাওয়া যায় তে তারাক্কা মিন মারতাবাতির রাদ্দি ইলাল কবুলি, যে তখন রদ্দের থেকে কবুলের দরজার দিকে চলে যাবে। ওর রুজহান, বুঝছো নি কথাটা? ওয়াহাদা হুকমু হাদিসিল মাসতুর ওয়াল মুদাল্লাস ওয়াল মুরসাল। এখানে সবগুলো মুদাল্লিস আর মুরসিল দুটোটা এসে ফাইলে শিখা হবে। ওয়াহাদা হুকমু আহাদিসিল মাসতুর ওয়াল মুদাল্লিস ওয়াল মুরসিল। ঠিক তেমনিভাবে মুরসিলের রওয়ায়াত, মুদাল্লিস যে তাদলিস করে তার রওয়ায়াত, আর হাদিসে মাসতুর যেটার হালাত মাসতুর, এই জাতীয় হাদিসগুলো একই হুকুম। এগুলোর ক্ষেত্রে যদি মুতাবেআত আর শাওয়াহিদ পাওয়া যায় তখন আবার এই হাদিসগুলোকে তখন গ্রহণ করা হয় মুতাবেআত আর শাওয়াহিদের দ্বারা। এই জন্য মুহাদ্দিসিন কেরাম এই জাতীয় হাদিস বয়ান করে কয় ওয়ালাহু মুতাবেআত ওয়ালাহু শাওয়াহিদ। তো অসুবিধা নেই, ওনার স্মৃতিশক্তিতে ইখতিলাল হয়ে কিছুটা দুর্বলতা আসলেও এই রওয়ায়াতের সমর্থনে আরো অনেক রওয়ায়াত আছে। বুঝছো নি কথাটা? এবার হাদিসের রুয়াতের আদদ হিসাবে হাদিসের প্রকার। এতক্ষণ গেছে আসলু আকসামিল হাদিস, হাদিসের আসল প্রকার তিনটা, সহিহ, হাসান, জয়ীফ। এবার সহিহ, হাসান, জয়ীফের সাথে কি কি সমস্যার কারণে সহিহ, হাসান, জয়ীফের মধ্যে সমস্যা হয়? আদালত আর জব্তের সমস্যার কারণে আদালতের সাথে মুতাল্লিক উজু 5টা বয়ান করছে, জব্তের সাথে মুতাল্লিক উজু 5টা বয়ান করছে। এখন হলো রাবির রেওয়ায়াতের মধ্যে রাবির সংখ্যা অনুযায়ী হাদিসের প্রকার বের হয়। রাবির সংখ্যা অনুযায়ী হাদিসের কি প্রকার বের। আল গরিব আল হাদিসুল্লাযী ইন কানা রাবিহি ফি তাবকাতিন মিন তাবকাতিস সনদ ওয়াহিদান ইউসাম্মা গরিবান। যদি পুরা সনদে কোনো এক জায়গায় একজন হয় রাবি, কি হয় রে? সির্ফ একজন, তাহলে হাদিসটা গরিব। তাহলে হাদিসটা কি? বুখারী শরীফের প্রথম হাদিসটাই গরিব। শুধুমাত্র আল্লাহর হাবিব থেকে হাদিসটা ওমর ইবনুল খাত্তাব রিওয়ায়াত করেছে একলা। ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিসটা একলা রিওয়ায়াত করেছে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি।
আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে একলা রাওয়ায়াত করছে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি থেকে একলা রাওয়ায়াত করছে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী। এই ইয়াহিয়া ইবনে সাঈদের পরে 150, 300, 400 হয়ে গেছে। তাহলে পুরা সনদে কোনো এক জায়গায় যদি রাবি একজন হয়ে যায় তাহলে হাদিসটা গরীব। বলো বলো বলো। তাহলে হাদিসটা কি? গরীবের আরেকটা প্রকার কর, এটা হলো ওই যে যাকাত খায়, ফেতরা খায় না তারা, ঠিক আছে? বলো বলো কি বলছি? একদম কোন এক তবকায় একজন, মাসালান অন্য তবকায় 1000 করে ঘুরে আছে, কিন্তু এক জায়গায়ও যদি একজন হয়ে যায় তাহলে ওরা ওয়াইটটা করি, তাহলে ওরা ওয়াইটটা কি গরিব। আচ্ছা, গরিবের আরেকটা প্রকার আছে, মাঝে মাঝে হাদিসের জয়ীবকেও গরিব বলে মুহাদ্দিসিন কেরাম, যেমন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির ইস্তিলাহ আছে, এটা ভিন্ন কথা। এখন যে দূর আছে কিতাবে দূর। আচ্ছা, 2 নাম্বার, ওয়াইন কানা ইসনাইনি ইউসাম্মা আজিজান, যদি সনদের মধ্যে কোন জায়গার মধ্যে আয়া 2 জন হয়, মানে বুঝা যায় আসলে ব্যাপারটা এমন না, অর্থাৎ 2 জনের নিচে যদি না নামে, সনদের কোন এক তবকায় আইসা 2 জনে চলে আসছে, 2 জনের নিচে নামে না, সোজা কথা, 2 জনের নিচে নামলে এটা গরিব হয়ে যাবে, আর 2 জন পর্যন্ত আসলে এটা আজিজ। এটার অর্থ এই না যে আল্লাহ নবী থেকে মুহাদ্দিস পর্যন্ত যিনি হাদিস রিওয়ায়াত করেছেন প্রত্যেক তবকায় 2 জন 2 জন 2 জন 2 জন 2 জন এমন না, বরং কোন হয়ে গেছে আজিজ, তাহলে হাদিস কি? আর 3 নম্বর, আল মাশহুর বিল মুস্তাফিজ, হাদিসে মাশহুর যেটা, এটার হাদিসে মুস্তাফিজও বলে। ইন কানু আকসারা, যদি 2 এর অধিক হয়, যদি কি হয় 2 এর অধিক হয়, ইউসাম্মা মাশহুরান আও মুস্তাফিজান, তখন এটাকে হাদিসে মাশহুর বলবে অথবা কি মুস্তাফিজ বলবে। 2 তো হবেই না, 2 এর অধিক হবে, তবে আবার তাওয়াতুরের থেকে কম হবে। সামনে আসতেছে, ওয়াল মুতাওয়াতিরু ওয়া ইন বালাগাত রুওয়াতুহু ফিল কাসরাতে, আর রাবি যদি এত বেশি হইছে, ইলা ইয়াস্তাহিলাল আদাতু তাওয়াতুহুম আলাল কিযবি ইউসাম্মা মুতাওয়াতিরান, যে আদত মুস্তাহিল হয়ে গেছে, যে আদত এই কথার উপরে
এ এতগুলা রাবি মিথ্যার উপর একমত হইতে পারে না। কথা কম। মাশাআল্লাহ 10 জন 20 জন রওয়ায়াত করছে, 20 জন 20 এলাকার মানুষ, তো তারা সব একসাথে হয়ে কেমনি মিথ্যার উপর একমত হইব? ওয়ায়ুসাম্মাল গরিবু ফরদান আইদান। আর হাদিসে গরিবরে মুহাদ্দিসিন কেরাম ফরদ বলে, কি বলে? ফরদ বলে। ওয়াল মুরাদু বিকাউনি রাবিহি ওয়াহিদান কাউনাহু কাযালিকা ওয়ালাউ ফি মাউযিন ওয়াহিদিন মিনাল ইসনাদে। এই সুয়ালগুলোর জবাব দিতে যেটা আমি বলে আসছি তোমাদেরকে, সেটা হলো একজন হওয়ার অর্থ কি? একজন হওয়ার অর্থ এই না যে আল্লাহর নবী থেকে ইমাম বুখারী পর্যন্ত প্রত্যেক স্তরে একজন, এমন না, বরং একটা জায়গায় একজন হয়ে গেলে হাদিসটা করে বুঝে। বুঝছেন নি কথাটা? লাকিন্নাহু ইউসাম্মা ফরদান নিসবিয়ান ওয়া ইন কানাত তাফাররুদু ফি কুল্লি মাওদিন মিনহু ইউসাম্মা ফরদান মুতলাকান। এই ৯৭ নম্বর মধ্যে বিস্তারিত পড়বা। এই হাদিসে, যে হাদিসে রাবি একজন হয়, এই হাদিসে ফরদ বলে, কি বলে? ফরদ। এই ফরদ দুই প্রকার, ফরদে নিসবি, ফরদে মুতলাক। যদি প্রত্যেক স্তরে একজন কইরা কইরা হয় তাহলে এটা ফরদে মুতলাক, আর যদি কোনো এক স্তরে রাবি একজন হয়ে যায় তাহলে এটা ফরদে নিসবি। তাহলে এটা কি? ফরদে নিসবি। অল মুরাদু বিকাউনিহিমা ইসনাইনি। আচ্ছা, আজিজের ব্যাপারে যে বলছে দুইজন হওয়া, আইয়াকুনা ফি কুল্লি মাউযিন কাযালিকা, প্রত্যেক স্থানে প্রত্যেক জায়গায় দুইজন কইরা কইরা হওয়া। অল মুরাদু বিকাউনিহি ইসনাইয়াকুনা ফি কুল্লি মাউযিন কাযালিকা, প্রত্যেক স্তরে দুইজন দুইজন কইরা হওয়া, মানে ইবারতের তাকাদা তো এটা। ফাইন কানা ফি মাউযিন ওয়াহিদিন মাসালান লাম ইয়াকুনিল হাদিসু আজিজান বাল গরিবান। এক জায়গায় যদি দুইজন থেকে কমে একজন হয়ে যায় তাহলে আবার এটা গরিব হয়ে যাবো, আজিজ থাকবে না। তার অর্থ প্রত্যেক স্তরে দুইজন করে থাকতে হবে, অর্থাৎ দুইজন বা দুইয়ের বেশি থাকতে হবে, মगर আজ একজন হইতে পারবে না। অর্থাৎ এই লাইনে কম সংখ্যার উপরে হুকুম দেওয়া হবে। একজন হয়ে গেছে তো বাস গরিব, আর দুইজন 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 হার তবকায় আছে কিন্তু মশহুরের পর্যায়ে যায় নাই, তো আজিজ। আর দুইজনের উপরে প্রত্যেক স্তরে আছে, তবে এত পরিমাণ না যে মিথ্যার উপর মুত্তাফিক হওয়া সম্ভব না, তো এটা মশহুর। আর যদি এত পরিমাণ সংখ্যা হার তবকা হয় যারা মিথ্যার উপরে একমত হওয়া অসম্ভব, তখন কি? মুতাওয়াতির। আচ্ছা, ওয়ালা হাযাল কিয়াসি মানা ইতিবারিল কাসরাতি ফিল মাশহুরি আন ইয়াকুনা ফি কুল্লি মাওদিইন আকসারু মিন আন ইয়াকুনা ফি কুল্লি মাওদিইন আকসারু মিন ইসনাইন। তাহলে মাশহুরের ব্যাপারে শর্ত হলো প্রত্যেক স্তরে দুইজন থেকে বেশি হইতে হবে। দুইজনে আয়া গেলে আজিজ, দুইজন থেকে বেশি হলে মাশহুর। ওয়া হাযা মানা কওলিহিম ইন্নাল আকাল্লা হাকিমুন আলাল আকসারি ফি হাযাল ফান ফাফহাম। এই কারণে বলা হয় এই উলুমে হাদিসের ফনের মধ্যে আকাল আকসারের উপরে বিচার করে। দুনিয়ার সব জায়গায় আকসারের উপরে হুকুম হয়, দুনিয়ার সব জায়গায় আকসারের উপরে কি হুকুম হয়, আর এই হাদিসের ক্ষেত্রে এই আকালের উপরে হুকুম হয়। কথাটা বুঝলেন? আকাল এক, আর বাকি 5টা স্তরের মধ্যে 500 করে রাবি আছে, এক স্তরে মাত্র একজন, হাদিসটা কি? গরিব। প্রত্যেক স্তরে 1,500 রাবি আছে, এক স্তরে দুইজনই গেছে, হাদিসটা কি? আজিজ। অথচ আরো বাকি 6টা স্তরে যে হাজার হাজার আছে এটার কোনো হতে পারে না। তাহলে এই ফোনের মধ্যে আকাল হাকিম আকসারের উপরে, মানে আকালের উপরে ফয়সালা হবে। ওয়াউলিমা মিম্মা যুকিরা, এতক্ষণ যা উল্লেখ করা হইল এর দ্বারা জানা গেল আন্নাল গরাবাত লা তুনাফিস সিহাহ। বুঝা গেল হাদিস গরিব হইলে সহি হইতে অসুবিধা নেই, একজনই হইল রাবি কিন্তু উনি শেখা, তো কি সমস্যা? হাদিস গরিব হইলেও সহি হইতে পারে। ওয়ায়াজুজু আন ইয়াকুনাল হাদিসু সহিহান গরিবান। হাদিস সহি আবার গরিব, যেমন সহি বুখারীর প্রথম হাদিস, সহিও গরিবও। বিআন ইয়াকুনা কুল্লু ওয়াহিদিন মিন রিজালিহি সিকাহ। অর্থাৎ একজন 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 একজনে আছে কিন্তু প্রত্যেকে শেখা, বুঝবা? হাদিস বিলকুল সহি।
এবার অল গরিবু কদ ইয়াকাউ বিমানা সাজ, গরিব শব্দটা কখনো সাজের মানায় ব্যবহার হয়, আই সুজুদান অহু মিন আকসামি তানিফিল হাদিস, ওইটা কিন্তু আবার সমালোচনার জায়গা। মানে গরিবকে যদি কখনো সাজ অর্থে ব্যবহার করে, যেমন ইমাম তিরমিজি খুব করছে, ওয়াদা হুয়াল মুরাদু মিন কওলি সাহিবিল মাসাবি, এই জন্য আমাদের মূল কিতাব যেটা মাসাবিউস সুন্নাহ, ওই কিতাব বলা প্রায় জায়গায় বলছেন হাজা হাদিসুন গরিবুন, অর্থাৎ উনি এটা বলছেন জয়ী, উনি এটা একজন রাবি যে বলে গেছে এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল গরিব মানে কি জয়ী। লাম্মা ওয়ালা বিতরিক তান, উনি বলছেন এটা তান হিসেবে, কি হিসেবে বলছেন তান। ওয়ালা বাদুন নাস, হ্যাঁ আর দূর অবাদুন নাস ইউফাসসিরুনা শাযা বিতাফাররুদির রাবি মিন গায়রি ইতিবারি মুখালাফাতি লিসিকাতে কামা সাবাকা। পিছনে শাযের ব্যাপারে আরেকটা কথা বলা হয়েছে যে বাজ মুহাদ্দিসিন ইকরাম এটাও বলেন যে শায হলো রাবি যদি একজন হয়, মুখালাফাতু সিকাত থাকার না থাকে, তাই এই হাদিসটা শায। অনেকে বলেন ওয়াকুলুনা সহিহুন শাযুন, তো এই ইসতিলাহ মতে সহিহ হইলে আবার শায হইতে পারে, মানে শাযটাও সহিহ হইতে পারে। ও সহিহুন গায়রু শাযিন ফাশুযুযু বিহাদাল মান আইদান লা ইউনাফিস সিহহাতা কাল গারাবা, এই অর্থে গ্রহণ করলে শাযটা আবার সহির বিপরীত হয় না, এই অর্থ গ্রহণ করলে শাযটাও আবার সহির কি হয় না, বিপরীত হয় না। আল্লাযী ইউযকারু ফি মাকামিত তানি হুয়া মুখালাফাতুস সিকাত, যদি কোনো জায়গায় সমালোচনা হিসেবে, হাদিসের সমালোচনা হিসেবে শায শব্দ ব্যবহার করে, তাহলে বুঝবা সেখানে সিকাত রাবির খেলাফ হয়েছে, মুখালাফাতুস সিকাত হয়েছে। এখন আসো বাবা, পরের কথাটা আইয়া যেতেছে হাদিস যে জয়ীফ হইল, এই জয়ীফ হাদিসের আবার কি প্রকার আসেনি, কোন ধরনের জয়ীফ হাদিস গ্রহণ করা যাবে, কোন ধরনের জয়ীফ হাদিস একেবারে বাতিল, এই জাতীয় ছোট্ট কদ্দুর কথা। আল হাদিসুদ দাঈফ হুয়াল্লাযী ফুকিদা ফীহি শারাইতুল মুতাবারাতু ফিস সিহহাতি, সহির ক্ষেত্রে যত মুতাবার শর্ত আছে এগুলো যে হাদিসের মধ্যে ফাউত হয়ে গেছে এগুলো জয়ীফ। অল হোসনি এবং হাসান হাদিসের মধ্যে, হাসান আর সহিহ হাদিসের মধ্যে অর্থাৎ হোসন আর সেহাতের ব্যাপারে যে শর্তগুলো আছে, এই শর্তগুলো যদি ফৌত হয়ে যায় তাহলে হাদিসটা কি জয়ীফ, কুল্লান আও বাদান, সবগুলো চাই আংশিক। ওয়ায়ুযাম্মু রাবিহি বিশুযুজিন আও নাকারাতিন আও ইল্লাতিন, ওই জয়ীফ হাদিসের রাবি কখনো কখনো শাযের দোষে দোষী, কখনো কখনো নাকারা মুনকার, মানে মুনকার দোষে দোষী, কখনো ইল্লাতের দোষে দোষী। অবিহাদাল এতেবার বিতাআদ্দুদি আকসামিদ দাঈফ ইয়াকসুরু ইফরাদান ওয়া তারতিবান, এই সব মিলাইয়া জয়ীফের অসংখ্য প্রকার বাইরে, জয়ীফের কি অসংখ্য প্রকার বাইরে। শায হিসাবে অনেক রকমের জয়ীফ আছে, ইল্লত থাকা হিসাবে অনেক রকমের জয়ীফ আছে, মুনকার হওয়ার ক্ষেত্রে নাকারা থাকার ব্যাপারে অনেক রকমের জয়ীফ আছে, জয়ীফের প্রকারের শেষ নেই। এখন সেটা হলো হাদিস সহি এবং হাদিসে হাসান যেগুলো, এগুলোর মধ্যে মারাতেব, কোনগুলো হাদিস সবচেয়ে বেশি সহি, কোনগুলো একটু নিচু মর্তবার, কোনগুলো এর থেকে একটু নিচু মর্তবার, একদম সোজা এই আবারতগুলো দেখো না। অমারাতিবুস সহিহি ওয়াল হাসানি লিজাতিহিমা ওয়া লিগাইরিহিমা আইদান ইয়াতাফাওয়াতু বিতাফাউতিল মারাতিবি আদ-দারাজাতি ফি কামালি সিফাতিল মুতাবারাতিল মাখুযাতি ফি মাফহুমাইহিমা মা উজুদিল ইশতিরাকি ফি আসলি সিহহাতি ওয়াল হুসন। একবারে বাংলার মতো এবার কি বলতেছে যে সহি এবং হাসান লিজাতি, সহি হাদিস এবং হাসান লিজাতিহি এবং সহি লিগাইরিহি, হাসান লিগাইরিহি, এই যে চার প্রকার হাদিস আছে, এই চার প্রকার হাদিস মারাতে দারাজাতের এতেবারে এগুলোর মধ্যে মর্যাদা কমে বাড়ে, কথা কয় না ফি কামালি সিফাতিল মুতাবারাতিল মাখুদাতি ফি মাফহুমাইহিমা মা উজুদিল ইশতিরাকি ফি আসলি সিহহাতি ওয়াল হুসন। এই মিয়া এই হাদিসটাও হাসান, এই হাদিসটাও হাসান, এই হাদিসটাও হাসান, এই হাদিসটাও সহি, এই হাদিসটাও সহি, এই হাদিসটাও সহি, কিন্তু এই হাদিসের রাবিদের মধ্যে সিফতগুলো আলা ওয়াজহিল কামাল আছে, আর এই হাদিসটাও সহি, কিন্তু এই হাদিসের রাবিদের মধ্যে সিফতগুলো আলা ওয়াজহিল কামাল নাই, হালকা কমতি আছে। তো সহি দোনোটায় মর্যাদা কি একরকম হইল না? এই বেড়া হাসান দুইটায়, কিন্তু মর্যাদা কি একরকম হইল না? তাই এই ফরকে মারাতে আছে সহির মধ্যে এবং হাসান হাদিসের মধ্যে কি ওয়াতু মারাতিবাস সিহহাতি ওয়াইয়ানুহা, মুহাদ্দিসিন ইকরাম মারতবা সিহহাতের মারাতিব তাইন করছেন, কায়দা বানাইছেন। ওয়া যাকারু আমসিলা তাহা মিনাল আসানিদ, অনেক সনদ দিয়ে তারা এটার উদাহরণ দিয়েছেন।
قالوا اسم العدالة والضبط يشمل رجالها كلها ولكن ولكن بعضها فوق بعض বা ولكن بعضها فوق بعض কিন্তু ولكن তাকবীর পড়াই উত্তম ولكن بعضها فوق بعض যে সব সহিহ হাদিসের রাবি আদেল বাবা কথাটা ভালো করে বুঝো সব সহিহ হাদিসের রাবি কি আদেল সব সহিহ হাদিসের রাবিরাই তাম্মুজ জব্ত কিন্তু জব্তে বেশ কম আসেনি আদালতে বেশ কম আসেনি কম বেশি আসেনি ওলাকিন বাদুয়া ফওকা বাদ একজন থেকে আরেকজনের মর্যাদা বেশি একজন আদালত থেকে আরেকজন আদালতের পরিমাণ বেশি একজনের জব্দ থেকে আরেকজনের জব্দের পরিমাণ বেশি তো এই হিসাবে হাদিসের সিহহাতের মধ্যে কি ফরক হয়ে যায় এই জন্য কয় হাদিসটা আলা দরজার সহি এই হাদিসটাও সহি আদনা দরজার সহি এই হাদিসটা মুতাওয়াসসিত দরজার সহি এই হাদিসটা হাসান কিন্তু একটা আলা দরজার হাসান বুঝছেন এই কথাটা মারাতেবের মধ্যে ফরক হয় তো এর মধ্যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সনদ কোনটা মানে এই হাদিসের যত সর্বশ্রেষ্ঠ সনদ কোনটা যেটাকে বলা হয় আসাহুল আসানিদ সবচেয়ে বিশুদ্ধ সনদটা কোনটা ওয়াম্মা ইতলাকু আসাহিল আসানিদ আলা সানাদিন মাখসুসিন আলাল ইতলাকে ফাফি ইখতিলাফুন মতলবভাবে কোনো একটা সনদকে সবচেয়ে বেশি সহি সনদ বলে দেওয়া যাবে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে ফাকালা বাদুহুম বাদ মুহাদ্দিসিন কেরাম বলেন আসাহুল আসানিদি সবচেয়ে বিশুদ্ধ সনদ হলো জয়নুল আবেদিন আন নাবিহি আন জাদ্দি আনজাদ্দি বলো এবার একটা বলো আনাবিহি আনজাদ্দিহি কি কথা কয় না জয়নুল আবিদিন আবু জয়নুল আবিদিন সাইয়্যিদুনা আল হাসান ইবনে আলী তাহলে জয়নুল আবিদিন তার আব্বা হযরতে হাসান তার আব্বা হযরতে আলী তাহলে জয়নুল আবিদিন আনিল হাসান আন আলী সব হুজুর আলে ভাই জয়নুল আবেদিন আন আবিহি আন জাদ্দিহি আবিহি মানে কি হাসান আর জাদ্দি মানে কি আলী রাদিয়াল্লাহু তাআলা কারণ জয়নুল আবেদিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার ছেলে এটা হলো আসাহুল আসানি কিলা আরেক দল বলে না মালিকুন আন নাফিন আন ইবনে উমর ইমাম মালিক নাফি থেকে নাফি ইবনে উমর থেকে এটা আসাহুল আসানি কিলা আর বাজ মুহাদ্দিসিন করে না জুহরি আন সালিমিন আন ইবনে উমর জুহরি আন সালিমিন সালিম হলো আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে আর নাফি হলো আব্দুল্লাহ ইবনে উমরের গোলাম কিন্তু হক কথা কোনটা অল হকু আন্নাল হুকমা আলা ইসনাদিন মাখসুসিন বিল জায়েজ হক কথা হলে কোনো একটা সনদের সবচেয়ে বিশুদ্ধ সনদ বলে এটা জায়েজ না এটা উচিত না ইল্লা আন্না ফি সিহহাতি মারাতিব আউলিয়া এটা বলতে পারো যে এই সনদের মধ্যে উঁচা মর্তবা আছে এটা ভিন্ন কথা কিন্তু এটাই সবচেয়ে বিশুদ্ধ সনদ এটা ঠিক না ওয়াইদাতুম মিনাল আসানিদি ইয়াদখুলু ফিহা এই জাতীয় সনদের কোনো অভাব নাই কথা কয় না এই জয়নুল আবেদিন নাবি আন জাদ্দি জুহরি আন সালিমিন আন ইবনে উমর তারপরে মালিকুন আন নাফিন আন ইবনে উমর এই জাতীয় মর্তবার সনদের কোনো অভাব নেই হাদিসের কিতাবগুলোতে সুতরাং এরকম একটা দুইটারে আসাউল আসানিদ বলা ঠিক না অকাত কুইদা বিকায়দিন বিআই ইউকালা তবে হ্যাঁ এটা কওয়া যেতে পারে আসাহু আসানিদিল বালাদিল ফুলানি আও ফিল বাবিল ফুলানি আও ফিল মাসালাতিল ফুলানিয়া ইয়াসিহ হ্যাঁ এটা বলা যেতে পারে এই শহরের মধ্যে এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ সনদ মুখে হাসি এসে কেন থামাতে শুধু আরে কত মুসিবত আছে হ্যাঁ মানে এই শহরের মধ্যে এটা সবচেয়ে বিশুদ্ধ সনদ বর্ণিত হয়েছে এটা সবচেয়ে বিশুদ্ধ সনদ এটা বলা যাবে কিন্তু তামাম আহাদিসের সনদগুলো সামনে লেখা দুনিয়াতে যত সনদ আছে সব সনদ থেকে এই সনদ বিশুদ্ধ এটা বলা যাবে না এই আসাহুল আসানিদ যেটা এই আসাহুল আসানিদের যে রুয়াতরা আছে এই রুয়াতগুলাকে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি স্মরণে উল্লেখ করছে এটারে সিলসিলাতুজ যাহাব বলে জয়নুল আবেদিন আন আবিহি আন জাদ্দিহি
মনে হয় যেন সনদের সিলসিলার 3টা সিলসিলার প্রত্যেকটাই একটা স্বর্ণের টুকরা। এটা বাবা দোসরা বস। আমি শুধু মুকাদ্দমায়ে মেশকাতটা পড়াইতেছি একদম মুখতাসার আন্দাজে, তফসিল বহুত। সিলসিলাতু জাহাব কি, এটার কি রাবির ফেকার এতেবারে ওই রেওয়ায়তটাকে সিলসিলাতু জাহাব বলবে, নাকি হেফজের এতেবারে, নাকি ইতকানের এতেবারে, নাকি মারিফাতুল এলালের এতেবারে, মানে কোন এতেবারে তুমি এটা সিলসিলাতু জাহাব বলবা? যেমন মনে করো সিলসিলাতু জাহাব যেটা এবার মেশকাত দিয়ে পড়তেছো, তাই সিরিল মুস্তালাহিল হাদিস পড়ছো নাকি আগে? কোনটা পড়ছো? মুসনাদ ইমাম আবু হানিফা পড়াইছে, কে পড়াইছে, কোন জায়গা? আচ্ছা, এই মুকাদ্দিমার মধ্যে পড়াইছো। আবু হানিফা ওনার ওস্তাদুল হাম্মাদ, ওনার ওস্তাদুল ইব্রাহিম নখী, ওনার ওস্তাদুল আলকামা, ওনার ওস্তাদুল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমি এই ছাত্র করেই একটা ওয়াকিয়া শুনেছি যে ইমাম আউজাইর সাথে ইমাম আবু হানিফার সাথে, তো ইমাম আউজাই রহমতুল্লাহ ফকিহ আহলি শাম, সিরিয়ার সবচেয়ে বড় ফকিহ, তিনি ইমাম আবু হানিফারে বলেন, ইয়া আহলাল কুফা লিমা লা তারফাউনা আইদিয়াকুম ইনদার রুকুয়ে ওয়া ইনদার রাফি মিনহু, তোমরা রুকুতে যাইতে রুকুতে উঠতে হাত উঠাও না কেন? ওয়াকাদ হাদ্দাসানি যুহরিয়্যু আন নাফিন আন ইবনে ওমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইনদার রুকুই ওয়া ইনদার রাফি মিনহু। আচ্ছা, হাদ্দাসানি হাম্মাদ আন ইব্রাহিম নখী আন আলকামা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফিত তাকবীরাতিল উলা। যখনই এই রিওয়ায়াতটা বলছে আওজাই সিটটা উঠছে। এই মিয়া, আমি কইতেছি জুহুরি সালেম ইবনে ওমর অথবা জুহুরি নাফি ইবনে ওমর, আমার সনদে কয়জন? আপনি কইতেছেন হাম্মাদ ইব্রাহিম নখী আলকামা ইবনে মাসউদ, আপনার সনদেও আছে তার 4 জন। তা আপনি তো আমার তো এক মর্তবা নিচে, আমারটা মাইনে নেন না কেন? ভাবেন এইটা নি, শুনো, আম্মা হাম্মাদ ফাহুয়া আফকাহু মিনাজ জুহুরি, হাম্মাদ ও মুহাদ্দিস, জুহুরি ও মুহাদ্দিস, মাগার হাম্মাদ ফকি, জুহুরি ফকি না। ও আম্মা ইব্রাহিম আন নখী ফাহুয়া আফকাহু মিন সালিমিন, ইব্রাহিম নখী। ও আম্মা আলকামা ফাহুয়া আফকাহু মিন আব্দুল্লাহ ইবনে ওমর ওয়ালাউ লাম ইয়াকুল লাহু সুহবা, যদিও তিনি সাহাবী না কিন্তু ফকি হিসাবে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বড় ফকি। আর ও আম্মা আব্দুল্লাহ ফাহুয়া আব্দুল্লাহ। আর আমি যে কইছি আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা, দোসরা একটা মেসাল দাও তো ওনার মতো ফকি সাহাবীদের মধ্যে কি আছে? আর দ্বিতীয় ফাসাকাত আল-আউজাই। এই ইমাম আবু হানিফা যে এই যে সিলসিলাটা শুনাইছে, এই হাদিস আর ফিকহ দুইটার ইমাম হওয়ার কারণে এটা এটা সোনালী সিলসিলা। এখন বাবা, এই সিলসিলাতু জাহাব আর আসাহুল আসানি দুইটা একই কথা। এই আসাহুল আসানিদের ইতলাক যদি করা যায় তো সিলসিলাতু জাহাবের ইতলাকও করা যাবে। অর্থাৎ জয়নুল আবেদিন আন আবিহি আন জাদ্দিহি, এটা সিলসিলাতু জাহাব। কথাটা বুঝছো? এই সিলসিলাতু জাহাব মানে রুয়াতের সিলসিলার মধ্যে এমন এমন রাবিরা, ফিকহ, তাকওয়া, ওয়ারা, আদালত, কুরবত, নবীর জমানার করাবাত, এই সর্বদিক থেকে এদের প্রত্যেকটা সাইড সোনার মতো উজ্জ্বল, কোনো ধরনের নিচে নামানোর কোনো রাস্তা নেই। এই জন্য এটার নাম দিয়েছে সিলসিলাতু জাহাব। আবার বাজ মুহাদ্দিসিন বলে এটাই আসাহুল আসান, কোন রওয়ায়াতকে আসাহুল আসানিদ বলা এটা ঠিক না। তবে হ্যাঁ, একটা শহরের একেবারে বলতে পারে এই শহরের মধ্যে এটা সবচেয়ে বিশুদ্ধ সনদ। এই বাবের মধ্যে যেমন ইমাম তিরমিজি জায়গায় বারবার বলবে ও হাজা আসাহু মা রুবিয়া ফি হাজাল বাব,
এইভাবে যত রেওয়ায়ত বর্ণিত আছে এর মধ্যে এই রেওয়ায়তটা সবচেয়ে বেশি আসা। এই রেওয়ায়তের রুয়াদদেরকে কোন শহরের এতেবারে আসাহুল আসানিদ বলা যায়, কোন বাবের এতেবারে আসাহুল আসানিদ বলা যায়, কিন্তু মুতলাকভাবে আসাহুল আসানিদ বলা মুনাসিব না, এটা ঠিক না। নাইলে যে 3টা মেসাল এখানে দিছি আমি তোমার 100 মেসাল দিব, শুনে যাও। তাবিঈনদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে যারা হাদিস বয়ান করছে ওনাদের মধ্যে 3 জনের সিলসিলা, যারা 3 জন বা 4 জনের সিলসিলা যাদের রাওয়াতগুলো ইমাম জুহরির কাছে এসে পৌঁছছে, ওই সিলসিলার মধ্যে 3 জন 4 জন এই সনদগুলোর মতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, মুআজ ইবনে জাবাল থেকে, হযরত আবু মুসা আশারি থেকে, মুগীরা ইবনে শুবা থেকে, হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে, হযরত ওসমান গনি থেকে, আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে, এই জাতীয় এমন হাজারো সনদ আছে যে 3টা মেসাল দিছে এরকম। তো তুমি কোনটারে আসাহুল আসানিদ কইবা? কথা কয় না। তাহলে আসাহুল আসানিদ আন উরওয়া ইবনে জুবাইর আন নাবিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উরওয়াতা আন আয়েশাতা, অথবা আম মালিক আনি জুহরি আন উরওয়াতা আন আয়েশাতা। হযরত উরওয়া তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তামাম উলুম রওয়ায়াত করে আলাইছে। এই জাতীয় সনদের মদিনাতেই অভাব নেই, বাইরে তো দূরের কথা। তো তুমি কোনটারে আসাহুল আসানিদ করবা? এদের একজনের মধ্যেও তো জৌফিয়ত নেই, আলা দরজার মেয়ারের আদালত এক একজনের। হ্যাঁ, একটা ওয়াজা হইতে পারে জয়নুল আবেদিন আন আবি আন জাদ্দি, এটা শিয়াদের নিকট আসাহুল আসানিদ হইতে পারে, কারণ তারা তো আহলে বাইত ছাড়া আর কিছু মানে না। কথাটা বুঝছেন? সুবহানাল্লাহ। কয় টিপ দেয়।